কোনো চিকিৎসক নেই, বেড স্থাপনেরও নেই কোনো অনুমোদন। তবুও ঝুঁকি নিয়ে রক্ত ট্রান্সফিউশন করছিল একটি প্রতিষ্ঠান। এ সময় ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, করা হয় জরিমানা। আজ দুপুরে ঘটনাটি ঘটে কুমিল্লা সিটি ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন মেডিকেল সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে। এ সময় প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা সহ বেড সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করে কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আব্দুল কাইয়ুম ও জাকির হোসেন। মেডিকেল অফিসার আব্দুল কাইয়ুম জানান, আমরা নিয়মিত অভিযানের অংশ হিসাবে ওই প্রতিষ্ঠানে যাই। সেখানে গিয়ে দেখি এক শিশুর ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছিল। পাশে বসা শিশুর মা তিনি জানান, কোনো চিকিৎসক ছাড়াই প্রতিষ্ঠানের লোকজন এসে ব্লাড ব্যাগ ঝুলিয়ে দিয়ে গেছেন। এছাড়া সেখানে ডে কেয়ার সেন্টারের নামে অবৈধভাবে বেড রেখে রক্ত নেওয়া ও দেওয়ার কাজ চলছিল। আমরা তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করার মাধ্যমে বেড সরানোর নির্দেশনা দেই। এছাড়া একই দিনে সদর হাসপাতাল রোডের গ্রামীণ মেডিকেল সেন্টার পরিদর্শন শেষে ওই প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন ল্যাব ও বিভিন্ন অনিয়মের জন্য 20,000 টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আমরা বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করি। তা আমরা শুরুতে পরিচালনা করি সদর হাসপাতালের কাছে অবস্থিত গ্রামীণ মেডিকেল সার্ভিসেস নামক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিকে। তা সেখানে আমরা ল্যাবের অবস্থা খুবই অপরিচ্ছন্ন ল্যাব পাই এবং ল্যাবে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত এসি ছিল না, ল্যাবে ক্যালিব্রেশন হচ্ছিল না নিয়মিত, এবং সেখানে ক্যাটাগরি সি এর অনুমোদনপ্রাপ্ত ল্যাব হলেও সেখানে ক্যাটাগরি বি এর বিধি বহির্ভূত পরীক্ষা করতে দেখা যায়। তাই মোবাইল কোর্ট উক্ত প্রতিষ্ঠানটিকে 20,000 টাকা জরিমানা করে এবং 14 দিনের সময় বেঁধে নেওয়া হয় যাতে ওনারা ল্যাবের ত্রুটিগুলো সংশোধন করতে পারেন, এবং 14 দিন পরে আমরা পুনরায় সেটা পরিদর্শন করব। তা পরবর্তীতে আমরা পরিদর্শনে যাই নিউ ভিশন মডেল হাসপাতালে। তা সেখানে আমরা পরিদর্শনকালে দেখা যায় সেটাও ক্যাটাগরি সি এর অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান, কিন্তু ক্যাটাগরি বি এর পরীক্ষা বিধি বহির্ভূতভাবে করা হচ্ছিল এবং সাথে কিছু পরীক্ষার মূল্য সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক রাখা হচ্ছিল। যেমন সিবিসি পরীক্ষার মূল্যটা 690 টাকা করে রাখা হচ্ছিল, যা তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এবং পরবর্তীতে দেখা যায় প্রতিষ্ঠানটির 2019-20 সালের পরে কোনো লাইসেন্স হালনাগাদ ছিল না এবং তাদেরকে দ্রুত লাইসেন্সগুলো হালনাগাদ করতে বলা হয়। এবং ব্লাড ট্রান্সফিউশনের মতো একটা ঝুঁকিপূর্ণ কাজ তারা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজেরা দিচ্ছিলেন। তা আমরা মোবাইল কোর্ট তাদেরকে মৌখিকভাবে সতর্ক করে এবং 10,000 টাকা তাদেরকে জরিমানা প্রদান করা হয়। কুমিল্লা কাগজ নিউজ ডেস্ক।